হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিতে থাকছে ভুনা খিচুড়ি রেসিপি করব, কারণ প্রতিদিন আর বুটমুড়ি খেতে ভালো লাগতেছে না। আজকে মন চাচ্ছে যে অন্যরকম কিছু খাই, তাই এর জন্য আজকে ভুনা খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। প্রথমে আমি চুলায় আগুন ধরিয়ে দিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম হতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হতে আমি এখানে আদা মশলা জিরা বাটা সবকিছু দিয়ে এগুলো একটু হালকা তেলে ভেজে নিব, যাতে এটা আঁচটা গ্রানটা না আসে। তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর হলুদের ফাঁকি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপরে মশলাটাকে ভালো মতন কষিয়ে এরপর আমি এখানে মাংসটা ছেড়ে দিব। এখন আমি এখানটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আগে সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমান ফালি করে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব খিচুড়ি রান্নার রেসিপি, আগে থেকে সবকিছু রেডি করে রাখছি। এখানে আরো অন্য রান্না হবে, সবকিছু নিয়ে কিন্তু চুলার পাড়ে চলে এসেছি রান্না করার জন্য। এই যে এদিকে কিন্তু আমার মশলাটা প্রায় কষিয়ে এসেছে। এখন আমি এর ভিতরে যে মাংসটা কুটে রাখছি, মানে আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, অল্প একটু মাংস ছিল এই মাংস দিয়ে, আর এর সাথে আলু আর গাজর ভুজুরি করে দিব। অন্যান্য সবজি কিছুই দিলাম না, হালকা সবজি দিয়ে আর একটু মাংস দিয়ে বোনা খিচুড়িটা রান্না করব। এখন মশলাটা কষে এসেছে, এখন আমি এই মাংসটা ভালো করে কষিয়ে, খিচুড়ি রান্না তো ডালে চালে রান্না, আর যেহেতু আজকে আমার ডাল নেই তাই আমি ডালটা দিতে পারতেছি না, বাসায় যা ছিল তা দিয়ে রান্না করতেছি, আর বাইরে থেকে কিনে আনিনি, কারণ এগুলো ডাল ছাড়াও খিচুড়ি রান্না করা যায়, কিন্তু ডাল দিলে খিচুড়িটা আরো বেশি মজা হয়। যাই হোক, এখন বাসা নেই, তাহলে আর কি করার আছে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আলু আর গাজর যে ভুজি করে রাখলাম এগুলো এখন দিয়ে সুন্দর করে এগুলো সুন্দর করে রান্না করে কষিয়ে নিব। তারপর মাংসটা বেড়ে রেখে দিব। এরপর আমি চালগুলো যে ধুয়ে রাখছিলাম, এখানে আমি পলার চাল ইউজ করছি, এগুলো দিয়ে রান্না করলে গ্রান আসে। যাই হোক, এখানে কিন্তু আমি সবজিটা আগে সুন্দর করে মাংসের সাথে নেড়ে চেড়ে তারপরে এগুলো আগে রান্না করে নিয়ে তারপরে মাংস এখান থেকে বেছে বেছে উঠিয়ে নিয়ে তারপরে এর ভিতরে চালটা দিয়ে দিব। আগে মাংসটা সুন্দর করে কষে নেই, তারপরে চালটা দিব। আজকে ওয়েদারটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টির মতন হচ্ছে, যেন বৃষ্টি হবে। আর এই সময় কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে, ঠান্ডা ও বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু আমাদের সবারই খুবই পছন্দ। যাই হোক, আজকে ইফতারের জন্য তেমন কোনো আইটেম নেই, শুধু এই ভুনা খিচুড়ি আর শরবত হলেই হবে, কারণ এই ভুনা খিচুড়ি খেতে আমার অনেকদিন ধরে মন চাচ্ছিল, তাই আজকে রান্না করে ফেললাম। যেহেতু নিজে রান্না করে খাই, যেটা মন চায় সেটাই তখন রান্না করে ফেলি, কোনো বাধা আপত্তি নাই। এখন আমি এই যে চালটা দিয়ে দিছি, চালটা সুন্দর করে এগুলোর সাথে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এর ফাঁকে কিন্তু আমি মাংসগুলো বেছে বেছে উঠিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটা দেখানো হয় না। যাই হোক, এখন চালটা একটু কষিয়ে তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিব। এই যে যতটুকু পরিমাণ পানি আমার লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। প্রায় এক কড়াই হয়ে এসেছে পানি দেওয়ার পর, এখন শুধু চালটা ফোটার বাকি। তারপরে এর ভিতরে মাংসগুলো ছেড়ে দিব, আর এখানে টমেটো আর ধনিয়া পাতাও দিব, কারণ এগুলো দিলে খিচুড়িটা আর একটু বেশি মজা লাগে। এই যে এখন কিন্তু বলক এসেছে, আমি এখানে একটু ধনিয়া পাতা দিলাম, আমাদের গাছের এই ধনিয়া পাতা যেই কড়া একটা গ্রান, এখানে যে কুচি করে কেটেছি এতে গ্রানে মোমো করছে। আর এখানে কিন্তু মাংসটাও আমি দিয়ে দিয়েছি, কারণ খিচুড়িটা শেষ পর্যায়ে হয়ে এসেছে। এখন ঝোলটা একটু আটিয়ে নিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি ঢাকনা, মানে দমে দিয়ে দিব খিচুড়িটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আমি শেষ পর্যায়ে এসে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিলে খিচুড়িটা কিন্তু আর একটু সুন্দর কালার আসে আর খেতেও ভালো লাগে। যাই হোক, আমার খিচুড়ি রান্না করা শেষ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।